ঝুম বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খেলাম, আবার বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে গিয়ে মার্কেট করেও আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই তো এখানে রান্না বান্না করতেছি। এখানে তো মুরগির পাও, পাক, অল্প একটু মাংস, মাইটা সবকিছু দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করব। আর এখানে তো আবার আমি মশলা কষাচ্ছিলাম। মশলা কিন্তু আমি অনেক ভালো করে কষিয়ে নিতেছিলাম পেঁয়াজের সাথে। তারপরে তো আবার আমি এখানে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই তো আবার আমি চাল ডাল গুলো দিয়ে কষিয়ে নিতেছিলাম। আমি তো আগে মাংস অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে তো আবার চাল দিয়েছিলাম। আর এখানে তো আবার ঝোল দিয়ে দিয়েছি। আমি তো এখানে ঝরঝরা খিচুড়ি রান্না করব, এই কারণে পানি বেশি দেই নাই। এই তো এখন ঢেকে তারপরে রান্না করে নিব। বলক আসলে চালটা একবারে কমিয়ে দিয়েছিলাম। আর আমার খিচুড়ি রান্না করাও শেষ, এখানে বসে বসে খাচ্ছি। খিচুড়ি তো আমার বরাবরের মতোই অনেক বেশি পছন্দ। খিচুড়ি পেলে আর কিছু লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আবার আমি রান্না করতে চলে আসছি। এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে পেঁয়াজ দিছি। পেঁয়াজ গুলো ভাজা ভাজা করে নিতেছিলাম। আজকে তো মুরগির পাও পাক ভুনা করব। আমি মুরগির মাংস আনলে সবসময় ওগুলো আলাদা করে রেখে দিই, তারপরে বেশি হলে রান্না করি। আমার তো এই খাবারটা অনেক ভাল লাগে, মুরগির মাংসর থেকে এগুলোই ভালো লাগে। তারপরে আগে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন তো এখানে আমি আদা বাটা দিয়ে নিচ্ছি। আজকে তো আবার একটু বাহিরে যাব, এই কারণে তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি। আমরা তো শুধু বলি গরম গরম, এই কারণে তো 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা পড়ছে। যখন গরম পড়ে তখন বলি এত গরম কেন, আবার যখন ঠান্ডা পড়ে তখন বলি ঠান্ডা কেন। আসলে আমরা চাইটা কি সেটা আমরা নিজেরাও কিন্তু জানি না। এদিকে তো আবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আগে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে এবার কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। আগে তো ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম, তাহলে কিন্তু কোনো খারাপ স্মেল আসে না। এই তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এখানে তো আমি অল্প একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছিলাম। কষানো শেষ করে তো এবার আমি মুরগির পাও পাক গুলো দিয়ে দিলাম। এখন তো ভালো করে মিশিয়ে নিতেছিলাম। এরপরে তো নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে ভালো করে রান্না করে নিব। এই দেখুন আমার কিন্তু ভালো করে মেশানো শেষ, ঝোলও উঠে গেছে। এখন তো আমি ঝোলগুলো একেবারে কমিয়ে তারপরে তো আবার ঝোল দিয়ে রান্না করে নিব। দেখুন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয়। তারপরে তো সকালে রান্না করে চলে গেছি, আর খাইনি। এরপর চলে যাচ্ছিলাম বঙ্গ মার্কেট। এখানে তো ভাবি কিছু কিনবে, এজন্যই আসছি। আর এদিকে আমার সাফা বুড়ি বসে বসে জুস খাচ্ছে। এটা তো আর ভাইকে কিনে দিছিলাম, আর সে দখল করে নিয়ে গেছে, কান্নাকাটি করতেছে, সেই খাবে। আমি তো এখানে ভাবি কেনাকাটা করতেছে আর আমি বসে আছি, আর সাফা এখান থেকে দৌড়াচ্ছে। মেয়েটা এত দুষ্টু, এক জায়গায় তো থাকতেই চায় না। আর এখানে তো ভাবি লুঙ্গি কিনতেছিল, পাশে থেকে কিন্তু আবার একটা শাড়িও নিয়েছে। আর আমার কন্যা এখানে আমার কাছে আসতেছিল। তো বাসায় আসার পর এত পরিমাণ বৃষ্টি নামতেছে, কি বলবো। তো এখন বৃষ্টিতে আরামে ঘুম দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।